আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? মুশফিক দা ব্যাংকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো লোন নিয়ে। আমাদের ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের লোন অ্যাভেল করতে চাই ব্যাংক থেকে, বাট আমাদের বেশিরভাগ সময় লোন সম্পর্কে ধারণাটা খুবই কম থাকে। সেজন্য ছোট্ট করে একটু ওভারভিউ দিচ্ছি আপনাদেরকে লোনের। ধরেন আপনার পার্সোনাল লোন নেবেন, আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে পার্সোনাল লোন নেবেন। তারপরে আপনার এসএমই লোন হতে পারে, বিজনেসের জন্য আপনি বাড়ি করবেন, সেই ক্ষেত্রে হোম লোন হতে পারে, গাড়ি কিনবেন, কার লোন হতে পারে, আপনি স্টাডির উপরেও লোন আছে, স্টাডি লোন, বিভিন্ন ধরনের লোন আছে। পার্সোনাল লোন নিতে হলে ধরেন আপনি চাকরি করেন, তাহলে আপনার স্যালারি সার্টিফিকেট লাগবে। যেখানে চাকরি করেন ওখানকার আপনার লাইন ম্যানেজার যিনি, উনি আপনাকে স্যালারি সার্টিফিকেট দিবে। ওখানে স্যালারির মধ্যে ড্রডাউনে আপনার সবকিছু লেখা থাকবে, আপনার নাম, আপনি কবে জয়েন করেছেন, আপনার ডেজিগনেশন, এবং আপনার স্যালারির আপনার ডিডাকশন কিছু থাকলে ওগুলো লেখা থাকবে, গ্রস স্যালারি লেখা থাকবে, নেট পেয়েবল যেটা ওইটা একটা লেখা থাকবে। আর স্যালারি সার্টিফিকেটের মেয়াদ সবসময় মনে রাখবেন 1 মাস থাকে। এরপর আপনার স্যালারি সার্টিফিকেটে পরে আপনার লাগবে, পে স্লিপ লাগবে, 3 মাস বা 6 মাস, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যে ব্যাংকে কিনা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার প্রত্যেক মাসে স্যালারিটা ঢুকে, ওই ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। এরপর একজন গ্যারান্টর, দুজন গ্যারান্টর, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, এটা কিছু ব্যাংকে একজন গ্যারান্টর দিয়ে হয়ে যায়। আর আপনার ছবি, এনআইডি, এগুলো নর্মালি লাগে পার্সোনাল লোন নিতে গেলে। কিছু ব্যাংকে আপনার চাকরির এক্সপিরিয়েন্স পার্সোনাল লোনের ক্ষেত্রে 2 বছর চাই, কিছু ব্যাংক 1 বছর চায়। পার্সোনাল লোন কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে 5 বছর পর্যন্ত করা যায়। আনসিকিউরড যেটা, আর সিকিউরড যেটা, এটা আপনি চাইলে সময় বাড়ায় নিতে পারবেন। এটা 20 ইয়ার্স পর্যন্ত নর্মালি। এক এক ব্যাংকের প্র্যাকটিস এক এক রকম আর কি। আর আপনি ল্যান্ডলর্ড, আপনি ভাড়া পান, সেই ক্ষেত্রে আপনি পার্সোনাল লোন নিতে পারবেন যে কোনো একটা প্রয়োজনে। সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে যে ভাড়া তোলেন, আপনার ভাড়ার রসিদ, ব্যাংক স্টেটমেন্ট, এটাই আপনার সলভেন্সি হিসেবে কাজ করবে। ওকে, আপনার সোর্স অফ ফান্ডটা আগে দেখে ব্যাংক। আপনার ফান্ডিং করার সময় সোর্স অফ ফান্ডটা দেখে, যে সোর্স অফ ফান্ডটা ঠিক আছে কিনা, ওই লোকটা রিপেমেন্ট প্রত্যেক মাসে করতে পারবে কিনা, এই জিনিসটাই ব্যাংক ডকুমেন্টেশনের মাধ্যমে এনশিওর করে, এরপরে আপনাকে লোন দিবে। আচ্ছা, এবার আপনি ধরেন ক্রেডিট কার্ড নেবেন ব্যাংক থেকে, অথবা আপনি একটা কার লোন নেবেন। আপনার ওই যে বললাম না, সোর্স অফ ফান্ডটা প্রপারলি আপনি ডকুমেন্টেশন করতে পারলে, দিতে পারলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আনসিকিউরড লোন কিছু কিছু ব্যাংকে 10 লাখ টাকা পর্যন্ত নেওয়া যায়, সেটা পার্সোনাল লোন হোক, এসএমই লোন হোক, যে কোনো ধরনের লোন। আর সিকিউরড লোন, এটা কোনো সমস্যা নাই। আর ডক্টরদের ক্ষেত্রে 20 লাখ